الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া কমলাপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আজকের এই দিনের বেলায় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার নুরুজ্জোহা, আজকের এই প্রোগ্রামের বরেন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, লাঞ্চ ঠিকমতো হয়নি মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, জি ভালো আছেন? আচ্ছা শুকরান। আচ্ছা আলহামদুলিল্লাহ, সব বডি এখানে হাজির হয়েছে। জি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আমরা আমাদের প্রাণ মনে করি নিজের হাতে না আল্লাহর হাতে? আমার প্রাণ কার হাতে? আমাকে হেফাজত করেন কে? আমাকে নিয়ন্ত্রণ করেন কে? এতে কোনো সন্দেহ আছে? সেই মহান রবের শানে আমরা সবাই শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআন কারীমের দিল যাকে বলা হয়, সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। যে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি লক্ষ্য করছি মাহফিলে মানুষ এখনো আসার উপরই আছে। যেমন জুমার দিনে আসে, জুমার দিনে খুতবা শুরু হয় 12:30টায়, মুসল্লি আসা জারি থাকে মাশাআল্লাহ নামাজ পর্যন্ত। কোনো মতে এসে নামাজটা ধরে হাজিরা দিয়া উনি বিদায় নিয়ে নেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা হাজির হয়েছি, মূলত আমরা এসেছি কোন ব্যক্তির কথা শুনতে না আল্লাহর কথা শুনতে? সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? মহা সত্যবাণী কার? এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক থাকবে কি? ঠিক থাকবে কি? সৃষ্টি যার নাম, ধ্বংস তার আছে। এই পৃথিবীতে মখলুক যেটা, তার অবশ্যই একটি শেষ আছে, ধ্বংস আছে। এই বিশাল সুদৃঢ় আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে।
মজবুত জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে, জমিন প্রকম্পিত হবে, সব ওলট পালট হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধু ঠিক থাকবেন কে? আমার নবীজি যখন 30তম পারার সূরাগুলো যখন পড়তেন নামাজের মধ্যে কেঁদে ফেলতেন। আমরা অর্থ বুঝি না, এই জন্য আমরা এই আয়াতের গভীরতায় যেতে পারি না, এই সমস্ত সূরার গভীরতায় যেতে পারি না। সূরা জিলজাল, সূরা ইনফিতর, সূরা ইনশিকাক, একটা বিশাল ভীতির সূরা এগুলো, যা মানুষের হৃদয়ে আখিরাতের ভয় সৃষ্টি করে দেয়, কিন্তু আমরা অর্থ বুঝি না। আমার নবীজি যখন এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করতেন, তিনি নিজেও কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন, কান্নার একটা রোল পড়ে যেত। এই বিশাল আকাশ একদিন থাকবে না, সব ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। এগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার ভিতরের সমস্ত কিছু বের করে দেবে। মানুষ বলবে, এত কিছু স্বপ্ন তৈরি করলাম, সমস্ত স্বপ্ন তো আজকে সব মাটির সঙ্গে মিশে গেল, কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসযজ্ঞে রূপান্তরিত হবে, পরিণত হবে। শুধুমাত্র যিনি ঠিক থাকবেন তিনি আমার কে, এবং তার কালামও কোরআনও ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি ধ্বংস হবে? কোরআন তো কোনো সৃষ্টি না, কোরআন কোনো মাখলুক না, কোরআন কোনো ব্যক্তি দ্বারা এটা রচিত নয়, পৃথিবীর কেউ এটা রচনা করেনি। এটার একমাত্র অথার, এটার সম্পূর্ণ কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে রব্বানির গুরুত্বপূর্ণ সূরা আমি সূরা ইয়াসিনটা আমি শুরুতে কিছু আয়াত তেলাওয়াত করেছি। গোটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন, সৌরজগৎ নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন, কিয়ামত নিয়ে কথা বলেছেন। অনেক সাবজেক্টের সমন্বয়ে এই সূরাটি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনের পরিচয়টা দিয়েছেন। এই সূরার শুরুতে আগে বলেছেন কোরআনটা কি? কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি কিতাব? জোরে বলুন। তাহলে বিজ্ঞান ছাড়া, এখান থেকে বোঝা যাচ্ছে বিজ্ঞান ছাড়া সবকিছু অন্ধ। বিজ্ঞানের প্রয়োজন আছে না নাই? তো আরেকটা প্রশ্ন করি, বিজ্ঞান দিয়া কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? মুরব্বী তো সমস্যা, এই যে অসুস্থ না? আচ্ছা আচ্ছা, ওনাকে একটু চা খাওয়ান কোথাও।
স্থির থাকতে হবে। হ্যাঁ, আপনি চুপচাপ এখানে থাকবেন। জি ঠিক আছে, হ্যাঁ একটু চেষ্টা করেন। জি, তো যেটা বলছিলাম, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? বলুন বলুন, কি দিয়া? কোরআন দিয়ে। বিজ্ঞানের থিওরি অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? হ্যাঁ, বিজ্ঞান কি পরিবর্তন হয়? বিজ্ঞানের থিওরির ভিতরে পরিবর্তন আছে না নাই? কোরআন এর কোনো পরিবর্তন আছে? যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এটা কখনো নির্মূল হবে না। এবং ভাগ্যিস বিজ্ঞান এসেছিল বলে কোরআনটা চেনা আরো বান্দার জন্য সহজ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আগে বলতে হুজুররা গল্প করে আমল নামা ডান হাতে দেবে আর বাম হাতে দেবে। এত বড় খাতা, এতগুলো খাতা নিয়ে হাসরের ময়দানে উঠবে কেমনে বান্দারা? এগুলো প্রশ্ন করতে আজগবি। এখন সব সত্য রূপ নিয়েছে। গোটা পৃথিবীর বায়োডাটা, একটা মানুষের লাইফ স্টাইল ছোট্ট একটা চিপ, একটা মেমোরি কার্ডের মধ্যে তুলে দেওয়া সম্ভব কিনা বলেন? তাহলে আমল নামা ডানে অথবা বামে। এরকম করে অনেক কিছু ইজি করে দিয়েছে আজকে বিজ্ঞান। তবে এটা মাথায় ভাববো যে বিজ্ঞান ভুল করতে পারে, গবেষণায় ভুল আসতে পারে, কিন্তু কোরআনের কোনো ভুল কেউ প্রমাণ করতে পারবে? ইয়াসিন, এই সমস্ত আয়াতের অর্থ আমরা কেউ জানি না। মূলত আল্লাহু আ'লাম, এটা কে জানেন? আল্লাহ জানেন। এটা একটা চ্যালেঞ্জ। এটা কি চ্যালেঞ্জ? এত ভাষাবিদ দেখেন না, কিছু কিছু লোক আছে মানুষ বাংলা ভাষাভাষী কিন্তু ইংলিশ ছাড়া কথা কয় না। কত ইংলিশ কও কোনো সরি, কথা বোঝেন নাই? মানে একটু ভাষা বেশি জানলে এটা প্রাউড নিয়ে আসে। এত ভাষাভাষী মানুষ, পৃথিবীর কত ভাষাবিদ আছে। আল্লাহ পাক সমস্ত ভাষাবিদের মুখে তালা মেরে বলে দিলেন, এই যে আয়াতগুলো দিলাম এগুলোর অর্থ বের করো। পৃথিবীর কেউ বের করতে পারেনি, পারবেও না। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলোর রহস্য কার জানা? আল্লাহর জানা। এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু বর্ণমালা দিয়ে সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আনকাবুতে আছে আলিফ লাম রা, এরকম করে হামিম তাহা কফ কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত আয়াতের পৃথিবীর কোনো মানুষ অর্থ বের করতে পারবে না। বড় একটা চ্যালেঞ্জ দিয়ে বললেন শোনো। এরপর আমি আরেকটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো কোরআন কিন্তু শুধু সাধারণ কোনো ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। বিশেষ জ্ঞান যার মধ্যে আছে, যার মধ্যে কোনো কিছু বাদ পড়েনি। সায়েন্সের 250 থেকে 300 আয়াত শুধু সায়েন্স নিয়ে আলোচনা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি সহ সায়েন্সের সমস্ত বিষয় আল্লাহ পাক এই কিতাবের মধ্যে টাচ করেছেন। আবার শুধু আমি বলতে পারবো না যে এটা ফিজিক্সের কিতাব, এটাও বলা মুশকিল। আবার শুধু বলতে পারবা না ইতিহাসের কিতাব, তাও বলা মুশকিল। এটা এমন একটা কিতাব যা পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল নির্যাস আল্লাহ পাক এর মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে বিজ্ঞানের যে চরম উৎকর্ষ সাধন হয়েছে, চরম উৎকর্ষ সাধনের পিছনে সমস্ত তথ্যগুলো যে পেয়েছে তারা, সব তথ্যগুলোর মূল উৎস হলো কোরআন। কোরআন থেকে চুরি করেছে। কারণ এখন বিজ্ঞান কিছু কিছু বিষয় আবিষ্কার করেছে, যেরকম আবিষ্কার করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা কি আজ থেকে 300 বছর আগের লোক জানতো? জানতো না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা কিন্তু জানতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কত আগে?
কত কত বছর আগে বলেন? 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। অতীব সেই মহান সত্তা তিনি, যিনি আকাশে রেখেছেন কি এমন কিছু গ্রহসমূহ রেখে দিয়েছেন, তাতে রয়েছে সূর্য, প্রদীপ রয়েছে এবং আলো বিকিরণকারী চাঁদ আছে। মানে চাঁদের নিজস্ব কোন আলো নেই, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। এই যে আলো বিকিরণকারী চাঁদ আছে, এই যে তথ্যটা ওয়াসিরাজাও ওয়া কামারাম মুনীরা, এই তথ্যটা কোরআন কত আগে দিয়ে দিল? 300 বছর 200 বছর আগে এই তথ্যটা যদিও আমরা পেয়েছি, কিন্তু এই তথ্যটা আমরা পেলাম মূলত কোন কিতাব থেকে পেয়েছি? তারা এটা আবিষ্কার করেছে যারা কোরআন থেকে চুরি করে এই থিওরিটা বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কোরআন থেকে ধার করে নেওয়া। আমি আজকে যদি ওয়াল কোরআনিল হাকিম এর উপরে যদি একটা আলোচনা করতে যাই, আমার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। লাগতে থাক, লাগুক। জোরে বলি ইনশাআল্লাহ। এই বছর না হলেও তো অন্য সময় যদি সুযোগ হয় বলতে পারবো তো, তাই না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা বহুল আলোচিত একটা বিষয় আমরা জানি, সেটা হলো চন্দ্র সূর্য। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? এটা নিয়ে একটা জল্পনা কল্পনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একবার প্রমাণ হলো পৃথিবী না সূর্য ঘোরে, আবার বললো না সূর্য না পৃথিবী ঘোরে। এখন ওদের মাথায় ঘোরে, ওদের থিওরির পরিবর্তনের শেষ নাই। আমি দিনের বেলা এই সাবজেক্টে কেন নিয়েছি? দিনের বেলা কারো মাথায় ঘুম নাই, এখন একটু বুঝতে সহজ হবে, এই জন্য একটু কঠিন সাবজেক্ট আমি নিয়েছি আজকে। হয়তো এই আলোচনার মধ্যে একটু রস কম পাবেন, কিন্তু একটু বোঝার দরকার আছে। আমরা ভাববো না ইউরোপ আমেরিকার সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস না। সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে সূত্র, এই বিজ্ঞানের সূত্রে প্রাথমিক অবদান হলো মুসলমানদের। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানরা প্রথম এই অবদানটা রেখেছে। কিন্তু মুসলমান যখন তাদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা, তাদের স্থায়িত্ব, তাদের মুলুকিয়াত, তাদের রাজত্ব যখনই হাতছাড়া করে ফেলেছে, সেই সময় সব কিছু দখলে চলে গেছে ওদের হাতে। ওদের হাতে সব এগুলো চলে গেছে। রসায়ন নিয়ে যদি আপনি কথা বলেন, রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। ভূগোলবিদের নাম যদি আসে, বেরুনির নামটা নিতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি যদি কথা বলেন, অবশ্যই চলে আসবে ইবনে সিনার নামটা, ঠিক কিনা? আচ্ছা, হৃদযন্ত্র চলাচলের আবিষ্কারক বলা হয় ইবনুন নাফিসকে। বীজগণিত যেটা অ্যালজেব্রা যেটা, এই বীজগণিত, এটার জনক হলো আল খারজমি। আচ্ছা, পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী সেই ব্যক্তি হচ্ছে কোনো অন্য ধর্মের না, আল ফারাবি। আচ্ছা, এরপরে আলোক বিজ্ঞানের জনক, আলোক যে বিজ্ঞান, এটা নিয়ে যে গবেষণা হয়েছে, এই আলোক বিজ্ঞানের জনক হলো ইবনে আল হাইসাম। টলেমির যে মতবাদ ভ্রান্ত প্রমাণকারী, টলেমি যে মতবাদ দিয়েছিল, ভ্রান্ত প্রমাণকারী হচ্ছে আল বাত্তানি। তারপরে স্ট্যাটিস্টিক্স, যেটা পরিসংখ্যান, আমরা সাবজেক্ট যা আছে কলেজে যে সাবজেক্ট আমরা পাই, এটারও প্রতিষ্ঠাতা হচ্ছে সাবিত ইবনে কোরা। মুসলিম ন মুসলিম? বলেন মুসলিম ন মুসলিম? মুসলিম। পৃথিবীর আকার আয়তন ব্রিটিশ। যখন আমরা কাউকে গালি দিই তখন বলি তুই মানুষ না ব্রিটিশ রে, বলি না আমরা? ওই ব্রিটিশ শাসন করেছে কত বছর? 200 বছর। এই জন্য ওদের চরিত্র আমাদের মধ্যে কিছু আছে। কি কথা কি বোঝা গেল? 200 বছর কম না তো। ওই 200 বছরে
এদেশের তাহজিব তামাদ্দুনের সঙ্গে ওদের কিছু কৃষ্টি কালচার ঢুকেছে কি ঢোকে নাই? ঢুকেছে। এখনো কি বাদ দিতে পেরেছি? না, মূল জায়গাগুলো ঠিকই আছে। আইন, কানুন, আদালত, এজলাস সবগুলো কাদের নিয়মে চলে? ব্রিটিশ। কি কথা কি বোঝা যায়? আচ্ছা, তো 180 বছর, প্রায় 200 বছর ক্ষমতার মসনদে তারা ছিল। তারা ক্ষমতা দখল করলো কার কাছ থেকে? সর্বশেষ এদেশের এই ভূখণ্ডের শেষ নবাব ছিলেন কে? সিরাজউদ্দৌলা। যখন তাকে হাত পা বেঁধে জনগণের সামনে দিয়ে লর্ড ক্লাইভরা যখন নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ তাকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দিকগুলো দেখতেছিল আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। লর্ড ক্লাইভ মুস্কি মুস্কি হাসি মেরে বলে, হাই রে বোকার দল। ওরা চোখের পানি ফেলে ফেলে কান্দে, সামনে তাকায় তাকায় থাকে লক্ষ লক্ষ মানুষ। সেদিন যদি ওই জাতি, ওই মুসলমানেরা সবার হাত থেকে যদি একটা করে, যদি কি বলে ঢিল, একটা করে ঢিল যদি মারত, এই সাহসটুকু যদি তাদের থাকতো, আজকে ব্রিটিশ 200 বছর শাসন করার সুযোগ এই জমিনে পায় না। ঠিক কিনা? এই চুপ থাকার রেকর্ড আজকে আমাদের এখন না, আগের থেকে আমরা চুপই থাকি, কথা আমরা বলি না। কেন? কি যেন একটা ভয় আমাদের কাজ করে, কি যেন একটা ভীতি কাজ করে আমাদের ভিতরে। না, আল্লাহ বলছেন কথা যদি ঠিক মতো বলতে পারো, তুমি কি জানো তোমার সমস্ত ভুল আমলগুলো আমি সংশোধন করে দেব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইমানদার কথা বলবে এক জবানে, মুনাফিক কথা বলবে 2 জবানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা তোমরা হক কথাগুলো বলো। কথা বলতে ভয় পেও না, কারণ কথা যদি তোমার মুখ থেকে হক না বের হয়, বাতিল কিন্তু তোমার উপরে চেপে বসবে। আল্লাহর এক জায়গায় বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি পালাও, তুমি যদি ভীত হয়ে যাও, আল্লাহ বলছেন তোমাদের উপর এমন একটা জাতি চেপে বসবে যাদের তোমরা কিছুই করতে পারবে না। তারা তোমাদের মহা ক্ষতির দিকে নিয়ে চলে যাবে। এই জন্য যতক্ষণ দেহে প্রাণ আছে, বুক দেব না পিঠ দেব? আস্তে কোন কেন? বুক দেব না পিঠ দেব? চুপ থাকবো না কথা বলবো? চুপ থাকা হলো নীরব ঘাতকতা। যে চুপ থাকে, হক কথা বলে না, সে হলো নীরব ঘাতক। কথা বলতে হবে। আজকে যদি এই জাতি যদি কথা বলতো, প্রত্যেকটি 16 কোটি মানুষের মুখ থেকে যদি আজকে হক কথা বের হতো, কোন জালিম, কোন বেয়াদবরা সমাজে স্থান পেত না। ঠিক কিনা? যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই অন্যায় সেখানে সামনে দাঁড়িয়ে যা মুসলমান। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? বেলাল কি কথা বলতে ভয় পেয়েছিলেন? বেলাল কথা বলতে ভয় পেয়েছিলেন? বেলালের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? তিনি শক্তিশালী কোনো মানুষ ছিলেন? গোলাম জাদা গোলাম, বাপও গোলাম, বেটাও গোলাম। ওই দেশ তার বাড়িও না। সে বাড়ি কোথায়?
আফ্রিকান নিগ্রো, এক কালো কুসকুসে মানুষ। আবু জেহেল রিপোর্ট করলো, উমাইয়াকে ডেকে বলল, উমাইয়া শুনলাম তোমার বেলাল নাকি ইসলাম কবুল করছে, খবর নাও। বাড়িতে এসে বলছে, বেলাল শুনলাম তুমি কি যেন করেছো। বেলাল বলতেছে, কেন, কি হয়েছে, তুমি নাকি ইসলাম কবুল করেছো, এটা সত্য না মিথ্যা? বেলাল যে ইসলাম কবুল, সত্য না মিথ্যা? শুধু কি সত্য না মহাসত্য? তিনি ইসলাম যে কবুল করেছেন এটা মহাসত্য। বেলাল বললেন, আমার মনিব উমাইয়া, আপনি এমন করে প্রশ্ন করছেন কেন? তুমি নাকি ইসলাম কবুল করেছো? আপনি দুই দিকে কথা বলেন কেন? আপনি শুনবেন, শুধু শুনবেন না, আপনি দেখবেনও। আমার মনিব উমাইয়া, আপনি শোনেন এবং দেখেন। সামনে বুক উঁচু করে অকপটে মহাসত্য উপস্থাপন করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মহাসত্যবাণী যখন বলে ফেললেন, উমাইয়া বলল, বেলাল তুই কি জানিস তোর কি অবস্থা হতে পারে? আমার হাতে, তোর প্রাণ আমার হাতে, আমি তোকে আজকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। বেলাল মুস্কি হাসি মেরে বললেন, ও আমার মনিব, আমার মৃত্যুর জন্য আমি বিন্দু পরিমাণ ভয় পাই না, যেদিন থেকে আমি এই কালিমার স্বীকৃতি দিতে শিখেছি। আমার কোনো ভয় নাই, মৃত্যুকে আমি আলিঙ্গন করিয়ে চলবো, এই মহাসত্যকে আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে বেলালকে একটা থাপ্পড় মেরে জমিনে ফেলে দেওয়া হলো। হযরতে বেলাল জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন। উমাইয়া মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে গেল, ঘর্মাক্ত হলো, ক্লান্ত হলো, আর মারতে মারতে তার শরীর আর কোনো শক্তি নাই। জন্তুর দড়ি নিয়ে, প্রাণীর দড়ি যেটা প্রাণীর গলায় লাগানো হয়, উটের রশি নিয়ে, শক্ত রশি দিয়ে তার গলাটা বেঁধে ফেলা হলো। টেনে হেঁচড়ে তাকে মরুর তপ্ত বালুতে নিয়ে যাওয়া হলো, চিৎ করে শুয়ে রাখা হলো। বিশাল ওজনের পাথর বুকের উপরে চাপা দেওয়া হলো। খাবার তো নাই, পানীয় শুদ্ধ নাই। এমন সময় বলা হলো, বেলাল এখনো সময় আছে, তুই কি করবি বল, মৃত্যু তোর খুব নিকটে। হযরতে বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যখন বারবার পড়ছিলেন, এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে বেলালের এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই উমাইয়ার মেজাজ আরো দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে গেল। এক পর্যায়ে সে বুকের উপরে বসে তার বাম হাতটা বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়া টান মেরে তার জিহ্বা বাইরে টেনে বের করে বাবলা গাছের কাঁটা, শক্ত কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দিয়ে ফিঙ্কি দিয়ে যখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, বেলাল এখন তুই আল্লাহর জিকির করবি কেমনে? জিহ্বা তো অচল করে রেখেছি। সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছে, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য আমাদের দিলের মধ্যে আমরা ভয় রাখবো কার? ভয়ের বাসা বাঁধবো কার? আল্লাহর ভয়টা যখন আমাদের বাসা বাঁধা হয়ে যাবে আমাদের দিলের মধ্যে, পৃথিবীর কোনো ভয় সেই জায়গায় স্থান করতে পারবে না। আমার দিলের মধ্যে একমাত্র ভয় স্থান পাবে কার? আল্লাহর ভয়টা স্থান পেয়ে যাবে, আল্লাহর হুকুমগুলো আমার স্থান পেয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা যখন আসতে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন, বান্দা এই সূরাটা পড়বি, যারা পারেন সঙ্গে পড়ুন। কুল আউযু বিরাব্বিল
রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মনে হয় ঘাসিয়ারা নাই, শ্রীপুর নাই, মাগুরাই নাই, মানুষ আছে যেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে সেখানে। শয়তান তো মারাত্মক সিরিয়াস দিন, ও জান্নাতেও ঢুকছে, ঢোকে নাই? আমার বাপ ছিলেন জান্নাতি, আমার মাকে নিয়ে থাকলেন, দুজন মিলে জান্নাতের মধ্যে থাকলেন। সেই জান্নাতের মধ্যে শয়তান ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি ওয়াসওয়াসা দিয়ে ফেলল, নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে চলে গেল। জান্নাতে আর টিকতে পারলেন না। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আদম হাওয়া ও আমার গোলামেরা, তোমরা দুইজন এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না, দুনিয়াতে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম হাওয়া, তোমরা দুনিয়াতে চলে যাও, আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের কিতাব চলে গেলে সেই কিতাবের যারা ইত্তেবা করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো শুরু করলেন, আমার নবীর কাছে কি দিয়েছেন? আসতে বলুন, আমার নবীর কাছে কি দিয়েছেন? কোরআন। কোরআন যখন চলে আসছে, আগের সমস্ত কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগের মোবাইল আর এখনকার মোবাইল কি একরকম না? একটু ভিন্ন রকম, ভিন্ন রকম। আগে শুধু এক সাইজের মোবাইলই ছিল, বাটন টিপে টিপে ফোন দেওয়া লাগতো। কিন্তু এই ফোনেও কথা চলে, এই ফোনেও কথা চলে, কিন্তু এই ফোনটা আপডেট হয়ে আসছে। কেউ কি 20,000 টাকা দিয়ে ওই ফোন কিনবে নাকি? কিনবে না। কোরআন যখন নাজিল হয়ে গেছে, এর সঙ্গে কিছু কিছু বিষয় অ্যাড হয়ে গেছে। আগের সমস্ত বিষয় তো আছেই, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিছু অ্যাড করে দিয়েছেন। যেমন পর্দার বিধান আগে ছিল না, লোকজন ছিল কম, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে অ্যাড করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। পর্দার বিধান ঠিকই ছিল, কিন্তু এমন বিধান ছিল না। কারা কারা হারাম, কারা কারা হালাল, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এটা সিলেকশন দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এরপরে এই পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া যখন দুনিয়াতে আসলেন, সেই সময় ভাই বোনে বিয়ে হয়েছে। এখন কি ভাই বোন বিয়ে হবে নাকি? আসতে কোন ভাই বোন বিয়ে হবে? হবে না আমার ভাইয়েরা। কিন্তু মূল বক্তব্য কিন্তু দুই রকম ছিল না। ওই তাওরাত, ওই ইনজিল, ওই জাবুর সহ আদমের কাছ থেকে আমার নবী পর্যন্ত যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের মূল বক্তব্য একটাই, সেটা হলো ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল একটাই, তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? রাষ্ট্রের বিধান নাই? আমার দেশে কিছু আলেম আছে, কিছু আলেম ওলামাও আছে। আমার নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি দেশ শাসন করেছেন, আমার নবীজি ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করেছেন, আমার নবীজি চুরির বিধান নিশ্চিত করেছেন, আমার নবীজি ডাকাতের শাস্তি হুকুম দিয়েছেন। আমার রাসূল যে সমরনেতা ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন, এই সমস্ত কথা বলতে তাদের মানসিক দুর্বলতা কাজ করে। কিছু কিছু আলেম ওলামা আছে না নাই? কথা বলতে তারা ভয় পায়, না এগুলো বলা যাবে না, এগুলো আলাদা ফাংশন না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দোদুল্যমান অবস্থা আমরা না ছাড়তে পারবো, বাতিল শক্তির দ্বারা আমাদেরকে আক্রান্ত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ঠিক কিনা? আমার নবীজি নাগরিক হয়ে থাকবেন আর আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটা কি হয়?
আসতে বলেন কেন? এটা কি হয়? আবু জেহেল দেশ চালাবে আর রাসূল নাগরিক হয়ে থাকবেন, এটা কি হতে পারে? সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলছি। রাসূল কি ছিলেন একটু পরে আসতেছে, রাসূলের সাবজেক্টটাও আসতেছে। ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটি কিতাব, কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বললে ভুল হবে। কোরআনকে আপনি যদি সর্বশ্রেষ্ঠ কিতাব বলেন তাহলে ভুল হবে। এটা হয়তো অনেকে চিন্তা করছেন, হুজুর আপনি এটা কি বললেন, কোরআন তো সর্বশ্রেষ্ঠই না। কোরআনকে আপনি অন্য কিতাবের সঙ্গে তুলনা করবেন কেন? এই কিতাবকে আপনি অন্য কিতাবের সঙ্গে তুলনা করাই তো ঠিক না। সর্বশ্রেষ্ঠ মানে কি? সবার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে সবার মধ্যে মানে কি? সবগুলো কিতাব আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন না। কোরআন সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই। কোরআনই একমাত্র কিতাব, ঠিক কি না? একমাত্র, অনলি ওয়ান বুক হচ্ছে কোরআন, অনলি ওয়ান বুক। পৃথিবীতে এই কিতাবের সঙ্গে সমকক্ষতা রাখতে পারে এমন কোন কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা, আসতে বলে দ্বিতীয়টা নাই। ঠিক এমনই ভাবে ইসলাম সর্বশ্রেষ্ঠ বলার কি দরকার? ইসলামকে আমরা সর্বশ্রেষ্ঠ বলবো না। সর্বশ্রেষ্ঠ বললে তাহলে কি হবে? অন্যান্য ধর্মকেও এর মধ্যে আমরা ইনক্লুড করে ফেললাম। সবার মধ্যে শ্রেষ্ঠ, সেটাই তো সর্বশ্রেষ্ঠ। আমি সবগুলোকে আমি শ্রেষ্ঠত্বের তালিকায় নেব কেন? সবগুলোকে আমি জায়েজ করে দেব কেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন একটাই হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, নির্ধারিত একমাত্র দিন, ধর্মই হলো ইসলাম, ইসলাম, ইসলাম। ঠিক কি না? কথা কি বোঝা যায়? আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? এই কথাগুলো বলে অনেক মুসলমান আছে দুর্গাপূজা সমর্থন করেন। এরকম মুসলমান আছে না নাই? বলেন যে দুর্গাপূজা ভালো। বৌদ্ধ ধর্মের বিশেষ দিন আসছে বলে বৌদ্ধ ধর্ম মানবতার ধর্ম, হিন্দু ধর্ম মানবতার ধর্ম, খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এমন কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি অন্য কোন ধর্মকে নিয়ে নেগেটিভও বলবো না, পজিটিভও বলবো না। নেগেটিভ বলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার পজিটিভ বলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন ধর্ম নিয়ে আমার নেগেটিভ পজিটিভ কোনো কথা বলা যাবে না। শুধুমাত্র আমার কথা বলতে হবে ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে। কারণ একমাত্র দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না, ভুল বুঝবেন না। আবার এখানে প্রিন্টিং স্যাটেলাইট মিডিয়া আছে, অনেকগুলো ক্যামেরা এখানে এসেছে, ভুল করে কাটিং কুটিং করে প্যাঁচ লাগাই দিবেন না। হ্যাঁ, এগুলো খুব মারাত্মক জিনিস। কিন্তু ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, শুধু এইটুকু শব্দ দিয়ে যদি একটু মেরে দেন তাহলে তো আমার কালকে থেকে দেশে থাকা কঠিন। কি কথা বোঝেন নাই আপনারা? এগুলো বুঝতে হবে। যে বুঝে শুনে আমরা কথাগুলো আমরা অবশ্যই আমরা এটাকে দিন প্রচারের কাজে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মুসলমান চলে যায় দুর্গাপূজায় প্রসাদ খেতে, বিসমিল্লাহ কয়া খায়? হ্যাঁ, আছে না নাই? এগুলো কেন? এগুলো করা যাবে না। মুসলমান যখন জানাজায় যায়, মুসলমান যখন ঈদগাহে যায়, মুসলমান যখন জুমার সালাত আদায় করে, সেই জায়গায় কোনো হিন্দু ভাইরা আসে? আসতে কোন কেন আসে? আমাকে যাওয়া জায়েজ করে দিছে কে? আল্লাহ। আমার যাওয়া জায়েজ করে দিছে আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষাগুলো বোঝা যায় কি? এত সুন্দর মানুষ, দিনের বেলা কত কর্মব্যস্ত মানুষ, আর দিনের বেলা সব কাজ ফেলে বসে আছে জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কি সাধারণ কোন বই? একটা বিজ্ঞানময়, একটা বিজ্ঞানময় বই বলা যাবে, এতে কোনো সন্দেহ? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞান বলল সূর্য না পৃথিবী ঘোরে,
পৃথিবী না সূর্য ঘোরে, এখন দেখি ওদের মাথায় ঘোরে। কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকিয়ে যেতে পারে, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকিয়ে যেতে পারে। ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। কত সুন্দর স্পষ্ট কথা, কত আগে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা সব তোর জন্য আমি ওপেন করে দিয়েছি, বান্দা এই কিতাবটা তুমি ফলো করো, গবেষক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআন নিয়ে তারা গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ, তালা মারা আছে নাকি, তারা কেন গবেষণা করে না? গবেষক হতে বলছেন কে? আসতে বলবেন না, গবেষক হতে বলছেন কে? আমরা গবেষণা করব আল্লাহর কালাম। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে নখগুলো দেখতেছেন, এই নখগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, হাতের 5টা আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আজকে 100-150 বছর আগের থেকে হয়তোবা ফিঙ্গারপ্রিন্টের চলন চালুটা আছে, হয়তো বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপটা আজকে থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বান্দারে, তুমি মনে করো আমি তোমাকে একত্রিত করে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না? তুমি কি জানো না আমি আল্লাহ এমন রব, তোমার নখের অগ্রভাগকে আমি আল্লাহ স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি, তোমার নখের আঙ্গুলের সঙ্গে পৃথিবীর কোন নখের আঙ্গুল মিলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত আগের কথা আল্লাহ পাক এগুলো জানিয়ে দিয়েছেন। আজকে ইমিগ্রেশন সব অচল হয়ে পড়ে থাকতো যদি সব নখ একরকম থাকতো, ইমিগ্রেশন থাকতোই না, সব নখ এক, সলির মধ্যে কুলের মধ্যে সব সমান, জমি দলিল নাই। কি কথা বোঝেন নাই? জমি দলিল হতো না। আল্লাহ পাক নখগুলোকে স্বতন্ত্র করে, শুধু নখ না, চোখও ভিন্ন, চোখটাও ভিন্ন, চোখ আই প্রিন্ট। মেয়েরা মুখ বন্ধ রেখে চলতে পারবে, তাদের মুখ খুলে তাদের চেনার দরকার নাই। অনেকে বলে যে ইসলাম কি আধুনিক না, একটা মানুষের মুখ বন্ধ রাখলে মানুষকে চেনা যায় না, সমস্যা। কিন্তু না, মানুষকে চেনার দরকার নাই, মানুষের চোখটাই এনাফ। চোখের প্রিন্ট দেখলেই তার সবকিছু দেখা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। কত ফতুয়া আমার ইসলামের বিরুদ্ধে, বোঝেন না? এখন আই প্রিন্ট হলেই এনাফ, চোখের আই প্রিন্ট নিয়ে নিল, বাস এটা অমুকের চোখ। একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল নাই, একটা নখের সঙ্গে আরেকটা নখের মিল নাই। জিহ্বার সঙ্গে জিহ্বার ভিতরে যে সাপ আছে, এই জিহ্বার সাপের সঙ্গে অন্য কোনো জিহ্বার সাপের কোনো মিল নাই। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই, চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই। বাবার চামড়া দিয়ে ছেলের চামড়া দিয়ে কাজ হবে না, বাবা দিয়ে ছেলের হবে না, ছেলে দিয়ে বাবার হবে না। অ্যাক্সিডেন্ট করেছেন, গালের গোশত উঠে গেছে, এখন এই জায়গায় কিছু গোশত বসাতে হবে, সার্জারি হবে, অপারেশন হবে, মিলাইয়ে দেবে, গোশত উঠে গেছে অ্যাক্সিডেন্ট। এখন এই গোশত এবং এই চামড়া কোন জায়গা থেকে আমদানি করবেন? বাবার কাছ থেকে, ছেলের কাছ থেকে, অন্য সলিমুদ্দির কাছ থেকে, কারো থেকে এটা ম্যাচিং হবে না। আল্লাহ পাক এক্সট্রা করে ইনসাইডে, বডির ইনসাইডে আল্লাহ পাক কিছু এক্সট্রা গোশত চামড়া রেখে দিয়েছেন। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। সেই জায়গায় অপারেশন করে সেখান থেকে নিয়ে এখানে লাগায় দিয়ে সার্জারি করলে হয়ে যায়। তাহলে কে দিলেন? আসতে বলবেন না, কে দিলেন? কণ্ঠ, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল আছে? পৃথিবীর কোন মানুষের কণ্ঠের সঙ্গে কোন কণ্ঠের মিল আছে? যদি মিল হয়ে যেত, যদি মিল হতো
রাত 3টার দিকে আপনার বাড়িতে গিয়ে বলতো সখিনা দরজা খুলো তো। কি কথা কি বোঝেন নাই? সুবিধা না অসুবিধা? অসুবিধা হতো। কি আল্লাহ পাক কি দিয়েছেন, কণ্ঠ দিয়ে কথা বলা মাত্রই ধরা খেয়ে যাবে। এটা তো সলিমউদ্দিন, এটা কলিমউদ্দিন। কার ফয়সালা? নিপুণ সৃষ্টি কারিগর কে? আল্লাহ বলছেন বান্দা এত সূক্ষ্ম করে তোকে বানিয়েছি, হিসাবও নেব সূক্ষ্ম করে, ভালো করে আমল কর। আমরা গোলামি করব কার? ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হচ্ছেন রাসূলদের অন্তর্ভুক্ত। আমার রাসূল কি প্রথম নবী না শেষ নবী? প্রথম নবী না শেষ নবী? মাহফিলে অনেক বক্তা থাকে, যিনি শেষে আসেন তিনি কি প্রথম? তিনি কি প্রথম না তিনি শেষ? বলেন তিনি না, তিনি যদিও শেষ মেহমান কিন্তু মূলত তিনি কি প্রথম। আমার রাসূল এসেছেন সবার শেষে, আসলে কি তিনি শেষ না তিনি সর্বপ্রথম? তিনি প্রথম, তিনি প্রথম, তিনি শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। হাসরের চিত্র হবে ভয়াবহ, হাসরের চিত্র হবে ভয়াবহ। সেই মহা ভয়াবহর দিনে মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, সূর্য সংকুচিত হয়ে মাথার উপরে চলে আসবে, বিচারের জন্য অস্থির হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সেদিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মানুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে থাকবে কেমনে? রাসূল বলেন, আয়েশা, একজন আরেকজনের দিকে যে তাকাবে এই সময়টা মানুষের থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই মহাদিন সবার সামনে আসে না নাই? সেই দিন কেউ টেনশন থেকে মুক্ত থাকবে না। মানুষ বিচারের জন্য পাগল হয়ে আমাদের আব্বা জানের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, আপনি একটু বলুন বিচার কাজ যেন শুরু হয়ে যায়। তিনি বলেন, পারবো না। কেন? জান্নাতে আমিও নিষিদ্ধ গাছের কাছে গেছিলাম, আমি আল্লাহকে বলি কেমনে? বলতে পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও। তিনি বলবেন, পারবো না। কেন? দুনিয়াতে আমি 3টে হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলাম, আমি আল্লাহকে বলতে পারবো না। চলে যাও মুসার কাছে, উনিও বলবেন পারবো না। চলে যাও ঈসার কাছে, তিনিও বলবেন পারবো না। সবাই মিলে এসে দেখবে আমার নবীজি মাকামে মাহমুদের সেজদার মধ্যে পড়ে থাকবে। সবাই এসে রাসূলের কাছে ধারণা দেবে, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাবেন না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন, আমার হাবিব সেজদা থেকে মাথা উঠান, আপনি আজকে যার সুপারিশ করবেন তার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নেব। আমার নবীজি মাকামে মাহমুদ থেকে তিনি উঠে দাঁড়াবেন। নবীজি বলেন, সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পাবে। নাম্বার 1, তোমরা পাবে আমাকে মিজানের পাল্লায়, সেখানে যদি না পাও তোমরা আমাকে পাবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় বান্দা, তাহলে কি হবে? সেই জান্নাতের হাউজে কাউসারের পানিটা পান করার জন্য জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে আমি পানি তুলবো, তোমাকে পানি সেই পানি পান করায় দেব। জনমের মতো তেষ্টা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সে নবীর প্রয়োজন আছে না নাই? ইন্নাকা লামিনাল মুরসালিন। সেই নবীর তো প্রয়োজন আছে। সেই নবী ছাড়া আমার কোনো উপায় নাই। সেই নবীর আদর্শ ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, কোনো বান্দা আল্লাহকে সরাসরি পাবে না। আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে গালি দেওয়ার মতো লোক তো আমার দেশে নাই। আসতে বলেন কেন? রাসূলকে গালি দেওয়ার মতো লোক আমার দেশে আছে না নাই? তারা কি
তারা কি সমাজে এখনো সুস্থ আছে না নাই? নিরাপদে আছে না নাই? কেমনে থাকে? ইতিহাস খুঁজুন, ইতিহাস দেখুন। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো। আমার নবীর সময় এক ইহুদি রাসূলকে নিয়ে ব্যঙ্গ কবিতা রচনা করলো, ব্যঙ্গোক্তি করলো। নবীজির কাছে সেই কবিতা চলে আসলো। কাব বিন আশরাফ, কাব বিন আশরাফের কবিতা রাসূল দেখেই চক্ষু রক্তিম আকার ধারণ করলো। তিনি বললেন, আমার বিরুদ্ধে কাব বিন আশরাফ কবিতা রচনা করেছে, তোমাদের কে আছো তাকে তোমরা হত্যা করবে? রাসূল অর্ডার দিয়ে দিলেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজে গ্রহণ করলাম। সেই সাহাবী হচ্ছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, এটার সিদ্ধান্তে আমি অটল আছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদিরা জাতিগতভাবে এরা কিন্তু প্রচুর বুদ্ধি রাখে। গোটা পৃথিবীতে এখনো যাদের বুদ্ধি দিয়ে অর্থনীতি চলে, যাদের বুদ্ধি দিয়ে রাজনীতি চলে, গোটা পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এখনো ইসরায়েল। কি কথা কি বোঝা যায়? বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ, বড় বড় কোম্পানিগুলো, মিডিয়াগুলো সব ইহুদিরা নিয়ন্ত্রণ করছে। অথচ মানুষ মাত্র 1 কোটি। আমাদের দেশের জনসংখ্যার 18 ভাগের 1 ভাগ। মাত্র পৃথিবীতে ওদের জনসংখ্যা মাত্র 1 কোটি। 4000 বছর আগে মূসা আলাইহিস সালামের সময় এদের লোক সংখ্যা ছিল 30 থেকে 40 লক্ষ। 4000 বছর আগে যদি 40 লাখ লোক থাকে, আজকে তাদের 1 কোটি পরে নাই। মানে কুত্তার মতো হয় অনেকগুলো, কিন্তু একটাও বাঁচে না। কথা বোঝেন নাই? এরকম অভিশপ্ত একটা জাতি। তো এই ইহুদি তারা এতটাই অগ্রগামী, অ্যাডভান্স। 1 কোটি ইহুদির ভিতরে 45 লক্ষই তারা বিজ্ঞানী। আর মুসলমানদের অবস্থা কি? প্রতি 10 লক্ষে মাত্র 156 জন চিকিৎসক, গবেষক এগুলো আছে। 156 জন। খ্রিস্টান সহ গোটা পৃথিবীতে আছে অন্যান্য ধর্মের প্রতি 10 লাখে, জাপান বলেন, কোরিয়া বলেন, 4 থেকে 5 হাজার তাদের গবেষক, চিকিৎসক এগুলো আছে। তাহলে মুসলমান এখনো এগিয়ে না পিছিয়ে? এগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। এখন ইহুদিরা সমস্ত প্রযুক্তি, উন্নত প্রযুক্তিগুলো ইহুদিরাই কন্ট্রোল করছে, সবকিছু নিয়ন্ত্রণ তারা করছে। অথচ সব হাতে ছিল মুসলমানের। সব হাতে ছিল কাদের? মুসলমানের। আমরা তো মোটামুটি গবেষণা ভালোই করতেছে মুসলমান। কি গবেষণা? গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত করব কিনা। আমাদের গবেষণা ভালো আছে না মোটামুটি? আমাদের গবেষণা হলো রাসূল নূরের তৈরি না মাটির তৈরি। আমাদের গবেষণা হলো তারাবি নামাজ 1 রাকাত না 3 রাকাত। আমাদের গবেষণা হলো আর কি, আমি নাস্তে খাবো না জোরে খাবো, হাত কোথায় বাঁধবো, নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো। এক মুফতি ফতোয়া দেয় নাবিতে হাত বাঁধা হারাম, আরেক মুফতি ফতোয়া দেয় বুকে হাত বাঁধা হারাম। তাহলে হারাম কয়টা হলো? 2 জায়গায় তো হারাম হলো, বুকেও হারাম, নাবিতেও হারাম। সলিমুদ্দি এখন বাঁধবে কোথায়? সলিমুদ্দি আর বোঝে না। সলিমুদ্দি এখন নিয়ত আল্লাহু আকবার বলে 2 জায়গা যখন হারাম শুনছে, বুকেও হারাম, নাবিতেও হারাম, আল্লাহু আকবার কপালে। কোথায় নিছে? কপালে। তাহলে ফতুয়ার কারণে আমাদের হাত কোথায় গেছে? কপালে। আমাদের গবেষণা নাই, আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা এত নিচু হয়েছি আজ, আমরা টুপি দেখে সালাম দেই। টুপির সঙ্গে যদি টুপি মেলে, ভাবে যে এটা আমার গ্রুপ, একে সালাম দেওয়া যাবে। দাড়ি ছোট দেখলে পরে ভাবি এটা ফাসেক। দাড়ি নাই কাফের তো বলা যায় না, বলে যে তো মুনাফিক মার্কা মানুষ, মুখে দাড়ি নাই। তুমি তোমার মুখে দাড়ি নিয়ে কি করেছো? তোমার পোশাক নিয়ে তুমি কি করেছো? পৃথিবীতে এমনও লোক আছে যাদের বাহ্যিক সুরতটা যদি অপছন্দনীয়, ভূমিকাটা হলো ওমরের মতো। আছে না নাই? চলে যান তুরস্কের প্রেসিডেন্টের দিকে, এরদোয়ানের দিকে চলে যান। এরদোয়ানের নাম শুনলে আমেরিকা, ইউরোপ চিন্তায় মশগুল হয় না, এটা তো কঠিন মাল। আল্লাহু আকবার বলেন। আমরা এগিয়ে যাব সামনের দিকে, সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি যখন করলো, রাসূল বললেন ওকে যেখানে পাবে সেখানে হত্যা করবে।
কিন্তু ইহুদি তো খুব কঠিন, ওদের গোয়েন্দা সংস্থা এখনো শক্তিশালী, তখনও শক্তিশালী, এখনো যেমন শক্তিশালী তখনও শক্তিশালী। সেই ইহুদি গোয়েন্দা সংস্থা কাব বিন আশরাফকে পাহারা দিচ্ছে, রাসূল যে ঘোষণা দিয়েছেন পাহারা দিচ্ছে, ধরা যায় না। মুহাম্মদ বিন মাসলামা খুব কুশলী হলেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন আপনাকে একটু গালিগালাজ দেব, আমি আপনাকে অনুমতি নিচ্ছি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কয়েকদিন আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, আমি আপনাকে গালিগালাজ দেব, আপনি কিচ্ছু বলবেন না, যাও আমি তোমাকে কয়েকদিনের জন্য পারমিশন দিলাম, যাও। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানদের কূটনীতি হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কয়েকদিন নবীর বিরুদ্ধে মুহাম্মদ বিন মাসলামার মুখ থেকে কিছু কথা বের হলো। কাব বিন আশরাফ ইহুদি নেতা মনে মনে চিন্তা করলো, যাক আমার গ্রুপেও কিছু লোক বের হইছে, তাকে অফার করতেছে, অফার করে কাছে নিয়ে গেল। মুহাম্মদ বিন মাসলামা তার সাথে বসেই প্রথম দিনই বলল, দোস্ত শোনো, তোমার মতের সাথে আমার মতের মিল আছে, কি খামাখা দরকার ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই জাজিরাতুল আরবের এই একটা শান্তিপূর্ণ পরিবেশের ভিতরে একটা অস্থির পরিবেশ তৈরি করে দিয়ে কি এক নতুন ধর্ম আনলো, এই জাতীয় কথাগুলো বলে সে তার পকেটের মধ্যে ঢুকে গেল। সমস্ত কথাগুলো মুহাম্মদ বিন মাসলামার সঙ্গে ইহুদি নেতা কাব বিন আশরাফ মত বিনিময় করে। দিন যেতে থাকলো, চলে আসলেন, দ্বিতীয় দিন চলে আসলেন, ফাইনাল ডে, যেদিন হবে খেলা, যেদিন হবে কি খেলা, সেই দিন কি করলেন? মুহাম্মদ বিন মাসলামা তার সমস্ত সাহাবীদের, মুসলিম ভাইদেরকে সাথে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, শোনো, আমি আজকে যাব, আমি কাব বিন আশরাফকে ডাক দেব নিচতলা থেকে, ও থাকে দোতলায়, আমি আস্তে করে যখন ডাক দেব সে নিচের দিকে নেমে আসবে, আমাকে সে বিশ্বাস করে নিয়েছে, সে অস্ত্র ছাড়াই আমার সামনে এসে দাঁড়াবে, আমি তাকে তোমাদের সবার চোখের সামনে আমি তাকে আলিঙ্গন করব, মাথার ঘ্রাণটা নেব, আমি যদি সুযোগ পাই প্রথম ঘ্রাণেই প্রথম মাথাটা নিয়েই আমি মটকানে দিয়ে দেব, তোমরা উপর্যুপরি হামলা করবে, আঘাত করবে, যদি চান্স না পাই তাহলে দ্বিতীয়বার আবার আমি তাকে গলার মধ্যে আলিঙ্গন করে নিয়ে আমি তার মাথার ঘ্রাণ নেওয়ার ভান করে শক্ত করে মাথার চুলটা এঁটে ধরবো, তোমরা অতর্কিত হামলা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চলে গেলেন। সাহসের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সামনের দিকে চলে গেলেন, একটু মিসিং হলেই পরে মুহাম্মদ বিন মাসলামার জীবনটা শেষ হয়ে যাবে। জীবন বাজিয়ে রেখে নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে করলেন কি? মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, বন্ধু কাব তুমি কোথায়? দোতলা থেকে জবাব দিচ্ছে, বন্ধু মুহাম্মদ আমি আসতেছি, দেরি করব না, খুব দ্রুত নামতেছি। স্ত্রী ঘর থেকে কাব বিন আশরাফকে বলতেছে, আমার স্বামী কাব, নিচ থেকে যে লোকটা তোমাকে ডাকি, আমার যতটুকু অনুভূতি কাজ করতেছে তার ডাকের মধ্যে খুনের গন্ধ পাচ্ছি। চিন্তা করছেন? বউটা টের পেয়ে গেছে, বলতেছে, কাব ও আমার স্ত্রী, তুমি কি মনে করো মুহাম্মদ বিন মাসলামা তো আমার কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, সে আমার কোনো ক্ষতি করবে না। এরপরে সে রওনা দিয়েছে। নিচতলায় যখন তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, মুহাম্মদ বিন মাসলামা ইহুদি কবি, ইহুদি নেতা কাব বিন আশরাফকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে মাথার ঘ্রাণ নিতে লাগলেন। মাথার ঘ্রাণ নিতে নিয়ে চান্স পেলেন না প্রথমবার, দ্বিতীয়বার আবার ঘ্রাণ নিতে নিলে কাব বিন আশরাফ বলতেছে, আমার মাথার ঘ্রাণ তুমি নাও কেন? এবার তিনি বলছেন, কাব তোমার মাথার ঘ্রাণটা খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দের ঘ্রাণ। এই কথা বলা মাত্রই কথায় মশগুলে চলে গেলেন, কথার দিকে চলে গেলেন। এমত অবস্থায় পিছন থেকে কয়েকজন মুসলমান মুজাহিদ তাকে আক্রান্ত করে ফেললো, জমিনে ফেলে দিল, ধুলায় মলিন, জমিনটাকে রক্তে মলিন করে দিল, লাল টকটক হয়ে গেল জমিন। তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন আমাকে বলেছেন সেই দিনের মিশন শুরু করেছি, আজকে মিশনটা সফল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা মনে মনে চিন্তা করলো, আমরা আর কত বড় কূটনীতিক, সাহাবীরা তার চেয়ে বেশি কূটনীতিক। আল্লাহু আকবার বলেন। সেই মুসলমান আমরা, রাসূলকে রুটিন ওয়ার্কের মতো গালিগালাজ দেয়। উচিত ছিল ওই সমস্ত নরাধমদেরকে প্রকাশ্যে ধরে জিহ্বা কেটে ফেলে দিয়া রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
কেউ তো স্লোগান দেন না। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, শেষ করে দেব, আলোচনা চালাবো। ওঠে কেন? ওই যে কিসের 1 নাম্বার 2 নাম্বার, দিনের বেলা আবার কিসের এগুলো? বসছেন কিছুক্ষণ আগে, বসুন সবাই। খুবই সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে এসেছি, দুটো বড় হুকুম ছিল। ফজরের নামাজ সবাই পড়েছি, জোহর পড়েছি, আসর পড়বেন, রাজি আছেন তো? আসর পড়া আগে দরকার না ওয়াজ আগে দরকার? আসরের দরকার আছে না নাই? বলে আসছেন, আজান হবে না তো? না, ও মহিলারা আসছে, অনেক মহিলারা আসছে, মা বোনরা আসছে মাহফিলে। কই? পাশে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদের হাতে কি আজকে গোলাপ ফুল আছে? আজকে যে কত কত নারীর ইজ্জত যে যাবে আজকে। এই দিন তারাই পালন করে যারা চরিত্রহীন লম্পট তারাই, ঠিক কিনা? টিভি খুললেই ভাষার মাস, মাতৃভাষা। টিভি খুললে কি? মাতৃভাষা। আর ফেসবুক খুললেই ভালোবাসা। এখন আমি এই মাসকে লক্ষ্য করে বলি, ফেব্রুয়ারি তুমি আসলে কার? মাতৃভাষার না ভালোবাসা? ঠিক কিনা? এই ফেব্রুয়ারি ভালোবাসারও না, মাতৃভাষারও না। এই মাসটা হলো কারও না। মাসটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। শিরিকদের ছড়াছড়ি, এগুলো শিরকের ছড়াছড়ি। হক কথা বলতেই হবে। কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক কিনা? মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে? ফুল পবিত্র জিনিস, ফুলের গন্ধে আল্লাহর পরিচয় আছে না নাই? ফলের স্বাদে আল্লাহর পরিচয় আছে না নাই? ফুলের গন্ধে, ফলের স্বাদে খাবার পরিচয় পাওয়া যায় কার? অতএব সেই ফুল ঘ্রাণ নিয়ে জিকির করব কার? ধন্যবাদ দেব কাকে? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। কোন কবরে, কোন মাজারে, কোন স্মৃতি স্তম্ভে, কোন জায়গায় ফুল দেওয়া যাবে না। যদি কোনো কবরে ফুল দেওয়া যায়, তাহলে পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। একটা ফুল কি সেখানে পাওয়া যায়? পাওয়া যায় না। মুরব্বীকে কষ্ট দিয়ে না, থাক, শুধু ওনাকে দমায় রাখেন। উনি অসুস্থ মানুষ, আজকে এটা আরো আগের থেকে খেয়াল করা লাগতো। আচ্ছা, উনি আমার প্রত্যেকটা কথারই লোকমা দিচ্ছেন। এই লোকমা শুনে শুনে আমার ওয়াজ করতে হচ্ছে। কিন্তু উনি তো মানে প্রবলেম আছে একটু। আল্লাহ তুমি তাকে সুস্থ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি চুপ থাকেন, কোনো কথা বলা যাবে না, আপনি চুপচাপ থাকেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে শিরকের কাছে যাওয়া যাবে না। আলা সিরাতিন মুস্তাকিম, আমরা টিকে থাকবো সিরাতুল মুস্তাকিমের উপরে। সিরাতুল মুস্তাকিম দিয়ে আমাকে জান্নাত পেতে হবে। সিরাতুল মুস্তাকিমটা কি? আমরা যে আল্লাহকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি? এটার তাফসীর আবার সূরা ইয়াসিনের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সিরাতুল মুস্তাকিমকে জেনে নাও। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, আমার তোমরা দাসত্ব করবে, এটাই তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিম। জীবনের সকল জায়গায় আমরা ইবাদত করব কার? হুকুম মেনে চলবো কার? নামাজটা পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে?
জেনে না না জেনে। কিন্তু অধিকাংশ মুসল্লি আজকে জেনে পড়ে না, না জেনে পড়ে, না জেনে পড়ে। এই জন্য সমাজে সুদের পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? সুদ খেলে লাভ না লস? কে কইছে লস? সুদ খেলে লাভ না লস? সত্যি কি লস? লসে যদি হয়ে থাকে সুদ তো কমে না, সুদ তো বাড়তেই থাকে। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। ডাক্তারের কাছে চলে গেলে রাতের বেলা ঘন ঘন পেশাব হয়, বুকের বাম পাশে ব্যথা করে, ঘন ঘন পেশাব যদি হয় তাহলে কিসের লক্ষণ? ডায়াবেটিসের লক্ষণ। বুকের বাম পাশে ঘন ঘন ব্যথা হলে কিসের লক্ষণ? হার্টের সমস্যা। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমার তো এই দুটো সমস্যা হয়ে গেছে। ডাক্তার প্রেসক্রাইব করে বলছে, খবরদার চিনি খাবেন না, চিনি খাবেন তো পেশাব আরো বাড়বে। গরু গোশত খাবেন না, গরু গোশত খাবেন তো হাড়ের ব্যথা আরো বেড়ে যাবে। গরুর গোশত খাওয়া যাবে না। সামনে চিনিও থাকে, সামনে গরুর গোশত থাকে, সিনার গোশত ভুনা করে রাখছে, সামনে চিনি, কিন্তু পাশে চা থাকার পরও চার মধ্যে সুগার দিতে পারে না, ভটকাসা। কিসা? ভটকাসা চিনি দিতে পারে না। ওই যে গরুর গোশত ভুনা করে রাখছে, সিনার গোশত খেতে পারে না, জিব্বা লাফায় তবুও খেতে পারতেছে না, উপায় নাই। কারণ কি হয়েছে? হার্টের প্রবলেম হয়েছে, ডায়াবেটিস হয়েছে। আমার জীবনের অসুস্থতার জন্য ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন, এই জন্য চিনি খাই না, গোশতগুলো খাই না। কিন্তু আমার আল্লাহ যে পরামর্শ দিলেন, ও বান্দা জাহান্নাম যদি না যেতে চাস সুদের কারবার করবি না, জন্মের খাওয়া খাই সুদ। ঠিক কিনা? আল্লাহর পরামর্শ নেব সবার পরে না সবার আগে? সবার আগে আল্লাহর পরামর্শ নিতে হবে। আমরা ইবাদত করব ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। সেই জায়গায় কোনো শিরক, কোনো কুফর, দুনিয়ার কোনো বিধান এখানে জোড়া তালি দেওয়া যাবে। নামাজি যে হবে সে কখনো সুদ খাবে না, নামাজি যে হবে সে কখনো পর্দাহীন হবে না, নামাজি যে হবে সে কখনো বেহায়া হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন, অনেক মা বোন আছেন ভালো। এদেশের অধিকাংশ মা বোনদের মেন্টালিটি, তাদের যে মানসিক চিন্তা, এটা খারাপ না, ভালো। কিন্তু আমাদের মুরব্বীরাই কিছু দুষ্ট আছে, আছে না নাই? নতুন হাজী সাহেব হজ করে এসে বউকে সুন্দর করে সাজগোজ করে মার্কেটে ঘুরে নিয়ে বেড়ায়। এরকম আধুনিক হাজী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাজির কি চরিত্র এরকম হওয়া উচিত? এরকম হওয়া উচিত না। আমার মেয়েরা, কিছু কিছু মহিলা আছে, সব মেয়েরা যদি একটু পরহেজগার ছেলে পেলে হয়, মুখে দাঁড়িয়ে আছে, বিয়ে শাদী দেবে, বাবা বাবা ভালো আল্লাহওয়ালা মানুষ, মেয়েকে বিয়ে দেবে। মা এটা ছেলে দেখেছি খুব সুন্দর, খুব সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, বড় ডাক্তার সে অথবা ইঞ্জিনিয়ার সে, তার সঙ্গে তোমার বিয়ে দেব, তোমার কি পছন্দ হবে না মা? মেয়েটা আবার চোখ বড় করে বাবার দিকে তাকায় বলে, আব্বা তুমি কি বলো? তুমি এমন ছেলেকে পছন্দ করো যার মুখে দাঁড়িয়ে, ও তো চাচা হয়ে গেছে। ও কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। এরকম রুচির কিছু মানুষ আছে না নাই? রুচির কিছু মহিলা আছে না নাই? আছে। তাদের কাছে কোন ছেলে পছন্দ? যে ছেলের মাথার চুলটা একটু আধুনিক স্টাইলে কাটা। কি স্টাইলটা হতে হবে? দুই দিকে চুল থাকা যাবে না, পিছনেও চুল থাকা যাবে না। এরকম চুল এখন কি চোখে পড়ে না? চোখে পড়ে না এরকম চুল? দুই দিকে নাই, পিছনে নাই, একদম চামড়া বের করা, কাউয়া কাটিং, এটার নাম দিয়েছি আমি। দুই দিকে নাই, পিছনেও নাই, একদম মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ। যখন বলা হয় তুমি এই ডিজাইনটা কোথা থেকে পেয়েছো, বলে আমি মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? এই সমস্ত কাটিং দেওয়া যাবে না। প্যান্ট এমন পরে, এত নিচে প্যান্ট পরে, নাভি তো অনেক উপরেই থাকলো, নাভির এত নিচে প্যান্ট চলে যায় সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? এই তো হচ্ছে অবস্থা। এরপরে নতুন প্যান্ট কিনে আনে, হাঁটুতে ছেঁড়া, দুই হাঁটুতে ছেঁড়া, ফাটা, বিড়ালের জন্য খামসা মারছে, এরকম না? ওই সমস্ত পোশাক পরে নামাজ পড়লে কি নামাজ হবে? আসতে বলেন, নামাজ হবে? হবে না। এগুলো হচ্ছে আজকের কিছু কিছু মহিলাদের পছন্দ না। ছেলে খুব স্মার্ট, ছেঁড়া প্যান্ট পরে, বুঝেন না? কি প্যান্ট পরে? ছেঁড়া প্যান্ট পরে, খুব পছন্দ। আর আগের যুগের মহিলাদের কি রুচি ছিল! আমার নবীর কাছে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই তোমার বিয়ে হবে। তিনি বলেন, হুজুর আমার যদি বিয়ে হয় অবশ্যই আমার পছন্দের 4টা শর্ত যার মধ্যে পাবো
তিনি আমার স্বামী হবেন। কি কি বলো তো সাহাবী, তুমি বলো কি কি তোমার শর্ত, কি তিনি আমার স্বামী হবেন যার মধ্যে আমি 1 নম্বর গুণটা পাবো 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করে, গোটা রাত কিয়ামুল লাইল করে, রমজান মাসের সারা রাত সারা মাস সে রোজা রাখে এবং সারা বছর সে নফল রোজা রাখবে, এবং প্রত্যেক রাতে যদি ও মাযুর হয়ে যায় কোরআন তেলাওয়াত করবে, বসে বসে ঘুমানো যাবে না। এই জাতীয় শর্ত শুনে রাসূল বললেন, মনে মনে চিন্তা করলেন, যে শর্ত দিছে দিনে রোজা রাতে নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে কিচ্ছু বললেন না, বললেন ঠিক আছে তুমি যেহেতু বলেছো আমি দেখি কি করা যায়। আবেগ তো, এক সাহাবীদের মাঝে প্রস্তাব করলেন, এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর যত শর্ত সব শর্ত পূরণ করে আমি ওরে বিয়ে করবো, যান। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের আয়োজন সম্পূর্ণ হলো, বিয়েটা হয়ে গেল। মাস 4-5 যাওয়ার পর ওই মহিলা এসে আবার কান্দে। রাসূল বলেন, মহিলা তুমি কান্দো কেন? বিয়ের আগেও কান্দো, পরেও কান্দো। হুজুর বিয়ে তো দিচ্ছেন কিন্তু একটা শর্ত আমার স্বামী পূরণ করে নাই। আমার রাসূল বললেন, শর্ত পূরণ করে নাই? আমার সাহাবী, এটা কেমন কথা? না, তুমি বুঝতে ভুল করেছো। কেন বুঝতে ভুল করবো কেন? সে কি নামাজ পড়ে নাই? কেন নামাজ পড়েছে, জামাতে পড়ে নাই। রোজা রেখেছে, নফল রোজা রাখে নাই। নামাজ পড়েছে, নফল নামাজ পড়ে নাই। রাসূল বললেন, তোমার কথায় আমি কোনো রায় দেব না, কারণ রায় দেওয়ার জন্য শুনতে হবে এক পক্ষের কথা না 2 পক্ষের কথা। বলেন এক পক্ষ না 2 পক্ষ? আচ্ছা, যদি এক পক্ষ শোনা হয় তখন কি রায়টা কি সঠিক হবে না ব্যাঠিক হবে? আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোনো কি শুনানি লাগে? এখন কোন শুনানি লাগে? অটো রায়, ঠিক আছে না? ঘুম থেকে উঠে সকালে শোনা যে রায় হয়ে গেছে, ঠিক কিনা? কোন রায়টায় কোন সব পক্ষ বিপক্ষ কিছুই লাগে না। রাসূল বললেন, না, তোমার স্বামীকে ডেকে আনো। ডেকে আনা হলো, স্বামী স্ত্রীকে সামনে মুখোমুখি করে বলা হলো। রাসূল বললেন, এই তোমার বউ তোমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো করে, এটা কি সত্যি? হুজুর ও বুঝতে ভুল করছে, আমি একটা শর্ত ভঙ্গ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয় না? দ্বন্দ্ব লাগে না? অনেকে চুপ করেছে, মানে লাগি না, সব আমরা ফেরেশতা হয়ে বসে আছি। লাগে কিনা বলেন? না লাগলে মজা পাবেন কেমনে? লাগলেই তো মজা, লাগলেই তো একটা আনন্দ, একটা মহব্বত কাজ করে, অভিমান কাজ করে, অনুরাগ কাজ করে, যা আমার নবীর পরিবারও ছিল। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাত্রাতিরিক্ত না, সীমা ছাড়া না, কিলাকিলি ঘুষে ঘুষি না। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, রাসূল বললেন, সাহাবী তুমি কি ঠিক মতো নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। কি করেছো, কি হয়ে পড়েছো বলো, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আমার ভাইয়েরা, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার প্রায় তিনটা দোষ ধরেছে। আমি নাকি নামাজ পড়ি নাই। কে বলেছে আমি নামাজ পড়ি নাই? নামাজটা পড়েছি, তবে আমি ফজর নামাজ এবং এশার নামাজটা আমি কোনোদিন জামাত ছেড়ে দেই নাই। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর আপনি বলেন, এত বড় একটা অফার পাওয়ার পর রাত জেগে জেগে নামাজ পড়ার কি দরকার? এটা আসতে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো রোজা রাখে নাই। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখুন, আমি কিন্তু রমজানের ফরজ রোজাগুলো বাদ দেই নাই, রোজাগুলো অবশ্যই পালন করেছি, তবে নফল রোজা আমি রাখি নাই, তবে সেই জাতীয় নফল রোজাগুলো পালন করেছে। আপনার বর্ণিত হাদিস, যে ব্যক্তি রমজান পরবর্তী শাওয়াল চাঁদের শাওয়াল চাঁদের যে 6টি নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা বছর একটানা নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। হুজুর আপনি ওকে বলেন তো আমি সেই নফল রোজাগুলো রাখছি কিনা? হ্যাঁ রাখছে। আমার সারা বছর নফল রোজা রাখার কি দরকার? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কোরআন তেলাওয়াত করে নাই, রাতের বেলা কোরআন তেলাওয়াত না করে ঘুমিয়ে পড়েছে। এবার সাহাবী বলছেন, স্বামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে রাত্রি ঘুমাতে গিয়েছি, আমার নিয়মিত একটা সুন্নত আমল হলো, নিয়মিত রেগুলার আমল হলো, আমি যখন ঘুমাতে যাই
অন্তত 3টা বার সূরা ইখলাস আমি পড়ি, নিজের বুকের দিকে আমি ফু দেই, নিজের দেহের দিকে আমি ফু দেই। হুজুর আমি আস্তে আস্তে পড়ি নাই, আমার বউকে সাথে নিয়ে যখন শুয়ে পড়েছি, একই বিছানায় যখন ঘুমাতে গিয়েছি, আমি জোরে জোরে তেলাওয়াত করেছি, সে এটা কান পেতে পেতে শুনেছে। আপনি বলেন সে শুনছে নাকি? হ্যাঁ আমি শুনছি। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক রাতে আমি 3 বার সূরা ইখলাস পড়ে যখন ঘুমের দিকে চলে গেছি, আপনার বর্ণিত হাদিস যে বান্দা পরপর 3টা বার সূরা ইখলাস পড়বে, কারণ সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 বার সূরা ইখলাস পড়লে পরে গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে ফেললেন। এবার বলছেন, মহিলা তোমার 3টা যে অভিযোগ, সব অভিযোগ তো খণ্ডন তোমার স্বামী করে দিল, সে তো কোনো ভুল করে নাই। এবার মহিলা মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমার স্বামী যে এরকম চালাক তা তো বুঝি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি হাসলেন, স্বামীও হাসে, স্ত্রীও হাসে, দাম্পত্য মানে এই দম্পতি দুজন মুস্কি মুস্কি হাসি মারলো। নবীজি তাকে হাসি মুখে তাদেরকে বিদায় দিয়ে দিলেন। 2 জন সাহাবী বাড়ির দিকে সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল।